নমস্কার। আজকের ভিডিও শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। আজকাল সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের পরিচয় দিতে খুব ব্যস্ত। কেউ বলছে আমি প্রকৃত হিন্দু, আবার কেউ বলছে আমি প্রকৃত মুসলিম। কিন্তু একটা প্রশ্ন, ধর্ম কোথায়? আজ একজন হিন্দু মুসলমানকে অপমান করছে, কাল একজন মুসলমান হিন্দুকে অপমান করছে। কেউ ধর্মকে নয়, মানুষকে আঘাত করে নিজেকে ধার্মিক প্রমাণ করতে চাইছে। কেউ এমন ভাষা ব্যবহার করছে যা শুনলে একজন হিন্দুর রাগ হবে, আবার কেউ এমন ভাষা ব্যবহার করছে যা শুনলে একজন মুসলিমের রাগ হবে। এ যেন একটা প্রতিযোগিতা, কে কাকে বেশি অপমান করতে পারে। তারপর আবার তারাই বলে আমরা ধর্মকে রক্ষা করছি। আমি বলছি না, এটা ধর্ম নয়, এটা অধর্ম। ধর্মের থেকে বড় কিছু নেই। ধর্মকে অবশ্যই বড় করে দেখতে হবে, কিন্তু ধর্মকে বড় করা আর ধর্মের নাম ব্যবহার করে ঘৃণা ছড়ানো এক জিনিস নয়। ধর্ম মানুষকে চরিত্র শেখায়, ধর্ম মানুষকে শালীনতা শেখায়, ধর্ম মানুষকে অন্যের সম্মান করতে শেখায়, ধর্ম মানুষকে শেখায় বাবা আর স্বামীর পার্থক্য, মা আর স্ত্রীর মর্যাদা, ভাই বোনের সম্পর্ক, পরিবারের মূল্য। ধর্ম শেখায় দুর্বল মানুষের পাশে দাঁড়াতে, ধর্ম শেখায় সত্যের জন্য লড়তে। কিন্তু আজ আমরা কি শিখছি? কেউ বলছে আমাকে সময় দাও, আমি ওদের শেষ করে দেব। আরেকজন বলছে আমাকে সুযোগ দাও, আমি এদের শেষ করে দেব। আমি নাম নিয়ে কথা বলছি না, আমি এই মানসিকতার বিরুদ্ধে কথা বলছি। কারণ মানুষকে শেষ করার হুমকি কোনো ধর্মের ভাষা হতে পারে না। তারপর আবার মন্দিরের কথা, মসজিদের কথা। আমি বলি মন্দির অবশ্যই হবে, মসজিদও অবশ্যই হবে, কারণ ধর্মের স্থানকে সম্মান করা আমাদের কর্তব্য। কিন্তু শুধু মন্দির বানালেই কি ধর্ম হয়? শুধু মসজিদ বানালেই কি ধর্ম হয়? যদি আপনার কথায় ঘৃণা থাকে, যদি আপনার আচরণে অহংকার থাকে, যদি আপনার কাজে মানবতা না থাকে, তাহলে আপনি ধর্মের পোশাক পরেছেন কিন্তু ধর্মকে ধারণ করেননি। আর একটা বিষয় আমি লক্ষ্য করি, যারা সারাদিন ধর্মের নামে ঝগড়া করে তাদের প্রোফাইলে খুব কমই দেখি সমাজের উন্নয়নের কথা। কোথায় সেই ভিডিও যেখানে ভাঙা রাস্তার কথা বলা হচ্ছে? কোথায় সেই ভিডিও যেখানে হাসপাতালের সমস্যা নিয়ে কথা হচ্ছে? কোথায় সেই ভিডিও যেখানে শিক্ষার উন্নতি, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ বা সাধারণ মানুষের কষ্টের কথা বলা হচ্ছে? এসব নিয়ে কথা কম, কিন্তু ধর্মের নামে একে অপরকে অপমান করার ভিডিও সেটা প্রচুর। বন্ধুরা, ধর্মকে ছোট করবেন না, ধর্মকে ব্যবহার করে নিজের রাগ, ঘৃণা আর অহংকারকে বড় করবেন না। মনে রাখবেন, প্রকৃত হিন্দু হওয়া সহজ